ঘটনা আপনার দিলার বাড়ি আমার গনিমিয়ানা। কিশোরগঞ্জের হাওরের মাঠে এভাবেই গানে গানে ধান কাটছে কৃষকরা। ধান কাটায় কৃষকদের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। আবহাওয়া ভালো থাকায় তাদের মাঝে বইছে উৎসবের আমেজ। এবারে ফসল আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। ধান কাটতে আমরাও খুশি, কৃষকরা খুশি। এদিকে মৌলভীবাজারের মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর নিয়ে হতাশ তারা। মানুষের বেতন খরচ দিয়া আসলে আমরা কিচ্ছুই থাকে না। এবার ধানের ফসল খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। হাওরে ২৭,৩০০ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৭,৩১৫ হেক্টর আবাদ হয়েছে, তার মানে 15 হেক্টর বেশি আবাদ হয়েছে। নেত্রকোনার হাওরাঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটাই মারাই। ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন হাওরপাড়ের কৃষকরা। ফসল কইরা দেখা যাইতেছে যে আমাদের লাস্ট পর্যায়ে লসই থাকতেছে। জেলায় ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ করা হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ১২,০৪,১০০ মেট্রিক টন। এছাড়া উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলার লবণাক্ততা প্রবণ এলাকায় অনাবাদি পড়ে থাকা অনেক জমিতে কৃষি বিভাগের প্রণোদনা ও পরামর্শে এবছর বোরো ধানের চাষ হয়েছে। ধানের বাম্পার ফলন আর অনাবাদি লবণাক্ততা জমিতে চাষাবাদের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে কৃষকদের জন্য। এই মাঠে আসলে আগে এরকমের আসলে বোরো ধান হতো না। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে বোরো ধানের আবাদ বাড়াইছি। লাভবান হওয়ার পরে আমরা ব্যাপকভাবে সবাই এই ধান চাষ করতেছি। কৃষি বিভাগ বলছে গত বছর থেকে এবছর জেলায় ধানের আবাদ বেড়েছে প্রায় 4 গুণ। ফলে উৎপাদন হবে লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। এবছর রোগ এবং পোকার আক্রমণ যেহেতু কম এবং কৃষকরা খুব নিবিড়ভাবে পরিচর্যা করছে, তো কাজেই আমাদের যে ফলন, এই ফলনের লক্ষ্যমাত্রা চেয়েও অনেক বেশি ওখানে ফসল উৎপাদন হবে। এম জে জুয়েল, বৈশাখী সংবাদ।